আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে 5-6টা আম ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আমের আচারের উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি জিরে, নিয়েছি ধনিয়া, নিয়েছি সরষা, কালো সরষে, এটা দারচিনি, লবঙ্গ ও গরম মশলা। এগুলো হচ্ছে আমের আচারের পারফেক্ট মশলা। এই মশলাগুলোকে আমি হালকা ভেজে নেব। এই মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে খুব গুঁড়ো করে নয়, আধা ভাঙা থেকে একটু বেশি মিক্স করে নেব মিক্সচারে। তো আমার মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি প্যানে তেল দিয়েছি। প্রথমে অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই আমগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এই আমটাতে অল্প পরিমাণ লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো একসঙ্গে অ্যাড করে ভালো করে ফ্রাই করে নেব। 4 থেকে 5 মিনিট ফ্রাই করার পরে আমি মশলাটা অ্যাড করব। তো চলুন, আমি লবণ দিলাম, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এগুলো ভালো করে মিক্স করতে হবে। আমি এগুলো দিয়েছি জাস্ট কালারের জন্য। অনেকে এগুলোতে অনেক মশলা দেয়, তেল বা লবণ ঝাল দেয়। আমি খুব বেশি পরিমাণ দেব না এগুলোতে। সেই সাথে অ্যাড করলাম 10-12 কোয়া রসুন আর হাফ মশলা। যতটা মশলা ঢেলেছি তার হাফ পরিমাণ মশলা আমি ওখানে অ্যাড করেছি। করে প্রথমে ভেজে নেব। এই মশলা আর আমটাকে তেলে ফ্রাই করে নিতে হবে। আমের মধ্যে যে রসটা থাকে সেটা এই তেলে ফ্রাই হয়ে যাবে, রসটা আর থাকবে না, তাই আচারটা কোনোভাবেই নষ্ট হবে না। তো এখানে মশলা অনেকটাই কম দেখাচ্ছে, তো আমি আবারও মশলা শেষের দিকে একটু অ্যাড করব। এইভাবে আমি হালকা আলতোভাবে নাড়াচাড়া দিয়ে 10 থেকে 12 মিনিট ভালো করে তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমের আচার রেসিপি। আবারও আমি মশলা দিচ্ছি শেষ পর্যায়ে। আমার রেসিপিটা প্রায় শেষের পর্যায়ে এসছে। তো এই মশলাগুলো দিয়ে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি। এরকম অসময়ের আম দিয়ে আচার বানাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই সময় বর্ষার সময়ের আম কিন্তু খেতে অনেক টক ও টেস্টি। দেখুন আমার আমের আচারটা হয়ে গেছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার বানিয়ে নিয়েছি। তো আপনাদের মধ্যে যারা যারা অসময়ের আম দিয়ে আচার বানিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার রেসিপি দেখে যারা আচার বানাবেন তারাও আমাকে জানিয়ে দেবেন খেয়ে কেমন হয়েছে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার আমের আচার রেসিপি এরকম ইজি ও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখুন আচারের কালারটা কি দারুণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবশেষে অ্যাড করব তেজপাতা আর শুকনো লঙ্কা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।